তো এটার আওয়াজ শুনে তো বুঝেই গেছো ভুজিয়াগুলো কতটা ক্রিস্পি ও মচমচে হতে চলেছে। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন। তো আমি বেসনটাকে খুব ভালো করে চেলে নেব। আর আমি এখানে নিয়েছি 200 গ্রাম বেসন। তো এখানে দেখো বেসনটাকে আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি জিরে ও গোলমরিচের গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রান্নার তেল। তো তেলটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে সব শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু করে রুম টেম্পারেচারে থাকা জল। আর আমি এখানে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না, তোমাদের কিন্তু শক্ত একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো চলো আমি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাহলেই তোমরা কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পারবে। দেখো আমি এখানে একটা শক্ত ব্যাটার বানিয়ে নিয়েছি। আর তোমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝেই গেছো। তো এটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। আর এটা কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোতল। আর বোতলের মুখিটাকে আমি খুব ভালো করে ছিদ্র করে নিয়েছি। আর এই মুখের ছিদ্রগুলো কিন্তু মিডিয়ামভাবে বানাতে হবে, খুব বেশি ছোট করে দিলে চলবে না। তো চলো এবার আমি ব্যাটারগুলোকে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ব্যাটারটাকে বোতলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি বোতলের মুখটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তো এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো এখানে আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ভুজিয়াগুলো বানিয়ে নেব। তো দেখো আমি কিন্তু এভাবে ভুজিয়াগুলো বানাতে থাকবো। আর আমার ভুজিয়াগুলো কতটা সুন্দরভাবে রেডি হচ্ছে। আর তোমরা কিন্তু একসাথে অনেক বেশি ব্যাটার দিয়ে দেবে না, কারণ একসাথে অনেক বেশি ব্যাটার দেওয়ার ফলে কিন্তু ভুজিয়াগুলো পারফেক্টভাবে তৈরি হবে না, একটার গায়ে আর একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে অল্প অল্প করে দিয়েই বানাতে থাকবো। আর এগুলো বানানোর সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, যাতে এগুলো পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে তৈরি হয়। এখানে দেখো আমার কিন্তু ভুজিয়াগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এবার আমি তুলে রেখে দিচ্ছি। আর একইভাবে আমি কিন্তু ভুজিয়াগুলোকে তেলের মধ্যে দিতে থাকবো আর বানাতে থাকবো। তো তোমরা দেখতে থাকো।
তো এখানে কিন্তু আমার সবগুলো ভুজিয়া রেডি হয়ে গেছে। তারপর আমি ওই তেলেই ভেজে নিচ্ছি কাঁচা বাদাম। তো এখানে আমি কাঁচা বাদামগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। তো দেখো আমার কাঁচা বাদামটা ভাজা হয়ে গেছে আর আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কিশমিশ আর কারি পাতা, এগুলোকে আমি একটু ভেজে নিলাম আর ভুজিয়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ, আর বিট লবণটা দেওয়ার পরে কিন্তু আমি এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আর এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরেই কিন্তু আমাদের সম্পূর্ণ ভুজিয়াটা রেডি হয়ে যাবে। আর এবার দেখো দোকানের মতো ভুজিয়া কিন্তু বাড়িতেই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে। আর এটা কি তোমরা অনেক দিন ধরে রেখে খেতে পারো, এটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কি রেসিপি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।